1999 থেকে 2004 আমরা 72টা ম্যাচে বেশিরভাগ ম্যাচে হেরেছিলাম, কিন্তু আমরা জিততে চেয়েছিলাম। কারণ এটা আমাদের কাছে কেবল খেলা নয়, কারণ এটা দেশ। তাই আমরা ঘুরে দাঁড়াতে পেরেছিলাম। আমি এখনো যখন ক্রিজে গিয়ে দাঁড়াই, আমার সাথে দাঁড়াই বাংলাদেশ। আমি যখন শুরু করেছিলাম আমার বয়স ছিল 19, আর আজ তোমরা যারা তরুণ, আমি নিশ্চিত জানি তাদের প্রত্যেকের নিজেদের মতো করে স্বপ্ন আছে। কিন্তু স্বপ্ন থাকলেই তো হয় না, ব্যক্তির স্বপ্নকে দেশের স্বপ্ন করতে হয়, এগিয়ে আসতে হয়, তৈরি করতে হয় নিজেকে, চিনে নিতে হয় সঠিক পথ। আমি কোনো সুপারম্যান নই, এদেশেরই একজন সাধারণ সন্তান। তোমরা যারা এখানে আছো, আমি জানি সবাই যার যার মতো আলাদা, কিন্তু একটা বিষয়ে আমরা সবাই এক, সেটা হলো আমাদের প্রাণের বাংলাদেশ। এ দেশকে আমরা মা বলি, কিন্তু নিজের মাকে নিয়ে যেভাবে ভাবি, এ দেশকে নিয়ে কি আমরা সেভাবে ভাবি? অথচ দেশ আমাদের নিয়ে ভাবছে, নজর রাখছে ভালো মন্দে। তার ভালো থাকায় আমাদেরও ভালো থাকা, আর সবার ভালো থাকা মানেই দেশের ভালো থাকা। তাকে নিয়ে এবার ভাবার সময় এসেছে আমাদের, কারণ দেশ মানে আর কিছু নয়, তুমি, আমি, আমরা। এই আমরাই দেশ। সবাইকে ভালো রাখার, এগিয়ে যাওয়ার এক দুর্বার যাত্রায় এখন আমরা আছি। বিদ্যুতে, শিক্ষায়, স্বাস্থ্যে, খাদ্যে, নারীর ক্ষমতায়নে, সামাজিক ও মানব উন্নয়ন তো বটেই, অবকাঠামো, যোগাযোগ আর ডিজিটাল অগ্রগতিতে বাংলাদেশ এখন বিশ্বের উদাহরণ হতে চলেছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে দেশকে জেতানোর লড়াইয়ে আছেন। বাংলাদেশ এখন তার পরিবার। সবাইকে নিয়ে সবার ভালো থাকার জন্য কাজ করে যাচ্ছেন, বিশেষ করে তরুণদের নিয়ে। সব ক্ষেত্রেই সমৃদ্ধ আগামী বাংলাদেশ গড়ার নীতি গ্রহণ করেছেন তিনি। সেখানে চাই তোমার সক্রিয় সমর্থন। এই অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে প্রয়োজন তোমাকে। আমার বিশ্বাস, আমরা দাঁড়ালে হারবে না দেশ, কারণ তরুণরাই আগামী বাংলাদেশ। এবার তোমার পালা।